হ্যালো ভিউয়ার্স, দুনিয়ার জানালা ইউটিউব চ্যানেলে আরো একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই এপিসোডে আমরা কথা বলবো জাপানের মাউন্ট ফুজি এক বিস্ময়কর আগ্নেয়গিরি নিয়ে। বন্ধুরা, আপনি কি জানেন জাপানের সবচেয়ে বিখ্যাত এবং সুন্দরতম পর্বত মাউন্ট ফুজি আসলে একটি আগ্নেয়গিরি? আজকের ভিডিওতে আমরা জানাবো মাউন্ট ফুজির ইতিহাস, এর বৈশিষ্ট্য এবং কেন এটি জাপানের সংস্কৃতি ও ধর্মের সাথে গভীরভাবে জড়িত। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা আপনাকে দেখাবো এমন কিছু চমকপ্রদ তথ্য যা হয়তো আপনি আগেই জানতেন না। চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক। শুরুতেই আমরা মাউন্ট ফুজির পরিচয় নিয়ে কথা বলবো। মাউন্ট ফুজি বা জাপানিদের ভাষায় ফুজি শান জাপানের সর্বোচ্চ পর্বত, যার উচ্চতা ৩,৭৭৬ মিটার বা ১২,৩৮৯ ফুট। এটি হনশু দ্বীপে অবস্থিত এবং বছরের বেশিরভাগ সময় তুষারে ঢাকা থাকে, যা একে তুরেছে আরো অনন্য এবং মনোমুগ্ধকর। মাউন্ট ফুজি হলো একটি সুপ্ত আগ্নেয়গিরি যা জাপানের সর্বোচ্চ শৃঙ্গ। মাউন্ট ফুজির সর্বশেষ অগ্ন্যুৎপাত ঘটে ১৭০৭ সালে একটি ভূমিকম্পের ফলে। বর্তমানে যে পর্বতটি দেখা যাচ্ছে তা নতুন ফুজি আগ্নেয়গিরি নামে পরিচিত, যা প্রায় ১০,০০০ বছর আগে অগ্ন্যুৎপাত শুরু করে। নতুন ফুজি আগ্নেয়গিরির নিচে অবস্থিত পুরাতন ফুজি আগ্নেয়গিরি, যা ১,০০,০০০ বছর আগে থেকে ১০,০০০ বছর আগে সক্রিয় ছিল, এবং কোমিতাকি আগ্নেয়গিরি, যা ৭,০০,০০০ বছর আগে সক্রিয় হয়েছিল। এর পরদর আমরা জানবো বন্ধুরা মাউন্ট ফুজির ইতিহাস ও আগ্নেয়গিরির প্রকৃতি নিয়ে। প্রথমে প্রাগৈতিহাসিক ইতিহাস তুলে ধরছি। কোমিতাকে বা পুরাতন ফুজি। মাউন্ট ফুজির আশেপাশে কয়েক মিলিয়ন বছর ধরে আগ্নেয়গিরির কার্যকলাপ চলছে। ভূতাত্ত্বিকভাবে পরিচিত প্রাচীনতম আগ্নেয়গিরি ছিল মাউন্ট কোমিতাকে ছোট পর্বত বা আগ্নেয়গিরি, যা ৭,০০,০০০ বছর আগে সক্রিয় হয়েছিল। মাউন্ট ফুজির দক্ষিণ পূর্বে আরেকটি আগ্নেয়গিরি, যা মাউন্ট আশিটাকা নামে পরিচিত, পুরো সময় জুড়ে অত্যন্ত সক্রিয় ছিল। কোমিতাকি শৃঙ্গটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২,৩০০ মিটার বা ৭,৫০০ ফুট উঁচুতে মাউন্ট ফুজির উত্তর দিকে পঞ্চম স্টেশনে অবস্থিত ছিল। প্রায় ১,০০,০০০ বছর আগে কোমিতাকে আরেকটি সক্রিয়তার যুগে প্রবেশ করে। এর ফলে পুরাতন ফুজি পুরাতন ফুজির নামে একটি নতুন আগ্নেয়গিরি সৃষ্টি হয়, যা ৩,১০০ মিটার ১০,২০০ ফুট উচ্চতায় পৌঁছেছিল। এটি অনেক বিস্ফোরক অগ্ন্যুৎপাতের সৃষ্টি করে, যা প্রচুর পরিমাণে স্কোরিয়া, আগ্নেয়গিরির ছাই এবং লাভা নির্গত করে। এটি ছিল মাউন্ট ফুজির আগের ফুজির ইতিহাস। এখন জানবো বর্তমান নতুন ফুজি ইতিহাস সম্পর্কে জানবো। পুরাতন ফুজি যুগের পর প্রায় ৪,০০,০০০ বছর ধরে নিষ্ক্রিয়তা ছিল, যা প্রায় ৫,০০০ বছর আগে শেষ হয়েছিল। যখন মাউন্ট ফুজি আবার সক্রিয় হতে হতে এই সময়কালটি নিও ফুজি বা বর্তমান শিন ফুজি নামে পরিচিত এবং আজও অব্যাহত রয়েছে। নিও ফুজির অগ্ন্যুৎপাত, লাভা প্রবাহ, ম্যাগমা, স্কোরিয়া, আগ্নেয়গিরির ছাই, ধস এবং পার্শ্ব অগ্ন্যুৎপাতের মতো ঘটনা প্রদর্শন করে, যার ফলে এটিকে অগ্ন্যুৎপাতের একটি ডিপার্টমেন্ট স্তর বলা হয়। নিও ফুজির ছাই প্রায়শই কালো হয় এবং ভূতাত্ত্বিক স্তরের দিক থেকে অগ্ন্যুৎপাত নতুন। বন্ধুরা, অষ্টম শতাব্দীর পর থেকে জাপানি ঐতিহাসিক নথিতে মাউন্ট ফুজির কার্যকলাপের মূল্যবান তথ্য লিপিবদ্ধ হয়েছে। এটি বিভিন্ন ধরনের প্রতিনিধিমূলক অগ্ন্যুৎপাত প্রদর্শন করে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মাউন্ট ফুজির নিয়ে মজার কয়েকটি তথ্য। মাউন্ট ফুজির আকৃতি এত নিখুঁত যে বন্ধুরা এটি বিশ্বের অন্যতম সুন্দর আগ্নেয়গিরি হিসেবে ধরা হয়। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। গ্রীষ্মকালে ৩,০০,০০০-এর বেশি মানুষ ফুজি পর্বতে ভ্রমণ করতে যায়। ফুজির কাছে অবস্থিত আওকিগাহারা বন, যেটি জাপানের সুসাইড ফরেস্ট নামে পরিচিত। বন্ধুরা, এবার আমরা জানবো জাপানের সংস্কৃতি ও মাউন্ট ফুজির সম্পর্ক নিয়ে। ফুজি পর্বত শুধু প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি নয়, এটি জাপানের সংস্কৃতি ও ধর্মের গুরুত্বপূর্ণ অংশ।
শত শত বছর ধরে এটি শিল্প, কবিতা এবং চিত্রকলায় উঠে এসেছে। অনেক জাপানি বৌদ্ধ ও শিন্তো ধর্মাবলম্বী বিশ্বাস করেন এটি এক পবিত্র স্থান। প্রতি বছর হাজার হাজার মানুষ ফুজি দেখতে যায়। মাউন্ট ফুজি শুধু একটি পর্বত নয়, এটি জাপানের প্রতীক। বন্ধুরা, তাই আপনি কি কখনো মাউন্ট ফুজি দেখতে যেতে চান? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই এপিসোডের শেষে বলতে চাই, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আবারও পরবর্তীতে এরকম মজার কোনো ভিডিও নিয়ে।